মেয়েদের কর্মসংস্থানের প্রয়োজন কেন? এই ব্যাপারটা বিশ্লেষণের জন্য আমার জীবন থেকে একটি গল্প বলতে চাই আপনাদেরকে। আমি যখন এভিয়েশন বিজনেস শুরু করি, তার ১ বছর পরে এক ভদ্রলোকের সঙ্গে আমাদের পরিচয় এবং এভিয়েশন বিজনেসের জন্যই আমাকে তার প্রয়োজন ছিল, তাকে আমার প্রয়োজন ছিল। তো অতি সম্প্রতি তিনি মারা গিয়েছেন। গতকালকেই তার স্ত্রীর সাথে আমার কথা হয়েছে। তো তিনি যেটা বললেন যে তার হাসব্যান্ড চাইতো না যে তিনি বাইরে কোনো কাজ করেন, মানে কোনো চাকরি করেন, কোনো ব্যবসা করেন। কিন্তু তিনি যখন মারা গেলেন, এখন তিনি এক্কেবারে নিঃস্ব। তাদের একটা সন্তান আছে। এই সন্তান নিয়ে তার খুব বেশি দুশ্চিন্তা হয়। অথচ বাংলাদেশ একটি মুসলিম রাষ্ট্র। ইসলামিক বিধিবিধান অনুযায়ী এই সন্তানের লালন পালনের দায়িত্ব তার দাদার। এখনো তার দাদা জীবিত অবস্থায় আছেন, তাদের কিছু সম্পত্তিও আছেন এবং তার দাদা যদি না থাকেন সেক্ষেত্রে তার পিতার দিক থেকে যারা আত্মীয় আছেন তাদের উপরেই দায়িত্বটা বর্তায়। কিন্তু কেউই এই ভদ্রমহিলা এবং তার সন্তানের খোঁজখবরে নেন না। এই কারণেই আমি বিশ্বাস করি যে আমাদের মেয়েদের আত্মনির্ভরশীল হওয়া উচিত। যারা বলে থাকেন যে মেয়েদের ঘরে থাকতে হয় এবং ইসলামী বিধিবিধান অনুযায়ী বলে থাকেন, তাদের প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখেই বলছি। কারণটা হচ্ছে বাংলাদেশ ইসলামিক রাষ্ট্র না, এখানে ইসলামিক আইন বলবৎ নয়। যেখানে ইসলামিক আইন বলবৎ নয় এবং মানুষ ব্যক্তিগত জীবনেও ইসলাম প্র্যাকটিস করে না, সেখানে আপনি একাই যখন ইসলামিক বিধিবিধানগুলো প্র্যাকটিস করতে যাবেন সব কিছু, বিশেষ করে এই ধরনের কর্মসংস্থানের ব্যাপারগুলো, তখন কিন্তু আপনাকে ঝামেলায় পড়তে হবে। এই জন্য আমি বিশ্বাস করি বাংলাদেশের প্রতিটি মেয়েকেই আত্মনির্ভরশীল হওয়া উচিত।